হঠাৎ ঠিক এরকম অবস্থা হয়ে আছে, এখানে সারা কিছু রয়েছে, এগুলো সব এসছে মানে এই যে এই ফটো ফ্রেম দুটো যারা এত কিছু পাঠিয়েছে, বাট ট্রাস্ট মি তিনি আমাকে কিভাবে জানলেন, অবশ্যই আমাকে ব্লগ দেখে জেনেছে, এটা একদমই ঠিক কথা। প্রথম বন্ধুটা কে, তো সেটা তোমাদেরকে আজকে জানাচ্ছি। আর গান করছে আর ওকে ভীষণ সুন্দর ওইগুলোতে দেখতে লাগলো। এবার কতবার প্রথম বইটা হলো নীল চিরকুট। এটা আমাদের রেস্টুরেন্ট থেকে শুরু করে ছোটবেলায় একসাথে খেতে যাওয়া, মনে আছে? চিড়িয়াখানায় যাওয়া। চিড়িয়াখানা 25শে ডিসেম্বর। গুড ইভিনিং ডোরি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে ঠিক 4:30, আর আজকে আমি তোমাদের সাথে একজনকে ইন্ট্রোডিউস করাবো, কারণ তোমরা আমাকে জানতে ভীষণ ভালোবাসো। তোমরা চাও যেন আমি আমার অনেক মেমোরিজ তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার ছোটবেলার গল্প তোমাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে বড় হয়ে উঠেছি, কাদের সাথে বড় হয়ে উঠেছি সেগুলো যেন তোমাদেরকে শেয়ার করি। তো সেটার থেকে একটা ছোট্ট লাইফের পার্ট, লাইফের একটা বিশেষ একটা মানুষের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো। মানে বন্ধু এই শব্দটা আমার জীবনে কার থেকে উঠে এসেছে, কিভাবে আমি একটা বন্ধু আমার জীবনে এসেছে, মানে প্রথম বন্ধুটা কে, তো সেটা তোমাদেরকে আজকে জানাবো। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডোরি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তো এখন এখানে রয়েছে কিন্তু আমার কাছে প্রচুর প্রচুর গিফট, প্রচুর গিফট, অনেক। আচ্ছা, এই কিছু কিছু গিফট আমাকে পাঠিয়েছে আমার ডিডি স্কোয়াডরা। এইখানে যিনি আছে এটা আমাকে পাঠিয়েছে নিম্মি চাচি বলে একজন। তো তিনি গুড়গাঁও থেকে আমার জন্য এত কিছু পাঠিয়েছে, বাট ট্রাস্ট মি তিনি আমাকে কিভাবে জানলেন, অবশ্যই আমাকে ব্লগ দেখে জেনেছে, এটা একদমই ঠিক কথা। বাট আমার নাম্বার, আমার অ্যাড্রেস কিভাবে উনি পেলেন এটা আমি সত্যি জানি না, আর আমি ওনাকে কখনো জিজ্ঞাসাও করিনি যে উনি কিভাবে পেলেন। কারণ আমি মনে করি যে আমার অ্যাড্রেস বা আমার নাম্বার পাওয়াটা খুব একটা বড় কথা নয়, কারণ আমি মডেলিং থেকে এই প্রফেশনে এসেছি। এটা ইউটিউব আমার একটা ভালো লাগার জায়গা, ভালো লাগার জার্নি। এটাকে আমি প্রথমে একদমই প্রফেশন হিসেবে তো কোনোদিনই নিইনি, আমি জাস্ট আমার ভালো লাগাগুলোকে তোমাদের সাথে শেয়ার করার জন্য ডোরিস ডায়েরিকে ওপেন করেছিলাম, যেন ডোরিকে দেখে অনেকে ইন্সপায়ার হয়, আর সেটাই হতে থাকে আর কি। তার জন্য আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তো অনেক কিছু পাঠিয়েছে, আর সেই তোমাদের মনে আছে একবার একটা ছোট বোন আর একটা দিদি এসেছিল, আমাকে ফটো ফ্রেম গুলো দিয়েছিল। ওই বোন আর দিদিটা এসেছিল, তো ওরাও আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে। প্লাস বাংলাদেশের একটা আপু নদী বলে, ও একজনকে আমার জন্য অনেক বই পাঠিয়েছে, তো সেটাও ওই দিদিটা আমাকে দিয়েছে। কোন দিদিটা সেটা তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই ফটো ফ্রেম আর এই পুতুলটা যে আমাকে দিয়েছিল, মানে যারা আমাকে দিয়েছিল তাদের হাত থেকে, মানে তাদের হাত থেকে এসেছে অনেক কিছু। তো যেহেতু ওই দিদিটা মানে ইন্দ্রাণী বলে ওই দিদিটা আমাকে চেনে, চেনে বলতে গেলে আমার ব্লগ থেকেই সে জানতে পেরেছে আমার বাড়ি কালীতলাতে, তারপর আমার বাড়িতে আসে, নিচে আসে, আর এখানে ভগবানের কৃপায় যাকেই জিজ্ঞাসা করা হয় না কেন ভিডিও বানায়, তো সে এক দেখাতেই আমার ফ্ল্যাটটা বলে দেয় আর কি। তো যাই হোক, তো তার হাতে নদী বলে একটা মেয়ে বাংলাদেশে থাকে, তার হাত থেকে সে বুক.কম থেকে, বুকলেট.কম থেকে এই বইগুলো আমাকে পাঠিয়েছে। তো এটা আমি আনবক্সিং করেছি, কারণ বই চেপে রেখে দেওয়া যায় না, বই আমার ভালো লাগার জিনিস। তো সমস্ত গিফট আমি দেখাবো, তার আগে তোমাদের সাথে পরিচয় করাবো আমার ছোট্ট ছোট্ট ছোট্টবেলাকার বান্ধবী সোনাই। মানে হাই। ওর ভালো নাম হচ্ছে দেবাদ্রিতা, আর ও আমার একদম ছোট্টবেলাকার বন্ধু, মানে বলে না নাঙ্গা বয়সের বন্ধু, ও হচ্ছে সেই আমার নাঙ্গা বয়সের বন্ধু। ওর বাড়ি আর আমার বাড়ি একদম পাশাপাশি, মানে আমার যেখানে হোম টাউন, মানে কোন্নগরই আমার হোম টাউন, তো একদম এটা আমার বাড়ি, মাঝখানে পাঁচিল, এটা ওর বাড়ি, তাই তো। তো একদম। ও হচ্ছে সোনাই, আমি সোনাই, তো আমাদেরকে সবাই আমাকে বড় সোনাই বলতো আর ওকে ছোট সোনাই বলতো। আমাদের নামটাও মানে জানি না কেন হট করে একই রাখা একই হয়েছে। রাখা হয়েছে, সোনাই সোনাই। তো মানে আমি বড় হয়ে জানতে পেরেছি যে ওর নামও সোনাই। সোনাই, আর মানে ও আমার থেকে বয়সে বড় হলো, আমি কোনোদিনও ওর থেকে আমাদের মধ্যে দিদি বোনের সম্পর্ক ছিল না। আর ও আমার থেকে 2 বছরের ছোট, আর আমরা ভীষণ ভালো ছিলাম, মানে কাইন্ড অফ বেস্ট ফ্রেন্ড, বেস্ট কারণ ফ্রেন্ড। আমরা জীবনে
অনেক 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 মজা করেছি। মানে আমার এখনো মনে আছে, আমি যখন মাধ্যমিক দিতে যাই, আমার ফার্স্ট পরীক্ষা মাধ্যমিক, তার আগের দিনও আমি আমার পুতুলকে ঘুম পাড়িয়েছি, ওকে বলছি আমার কালকে মাধ্যমিক, আমি আমার পুতুলটাকে সারাতে পারবো না, কি হবে, তুই এখন ওকে একটু রাখ। তুই ওকে রাখ। মানে এখনো মনে আছে যে আমরা যখন ক্লাস 9-এ পড়ি তখনও আমরা খেলনাবাটি খেলেছি, মানে সমস্ত ইনডোর গেম যা যা আছে যা যা খেলনাবাটি, সবকিছুই আমাদের খেলা পুতুল মোটামুটি। পুতুল, তারপর আর টিচার আমরা প্রচুর টিচার খেলেছি। মানে মানে এখনকার দিনের বাচ্চাদেরকে দেখি প্রচুর ফোন প্রচুর নিয়ে প্রচুর বেশি ফাঁকা, ঘাটাঘাটি বাট করে। আমার এখনো মানে আমরা ক্লাস 12 অব্দি, মানে আমি যখন 12, তখন তো লকডাউন, আর লকডাউনে আমরা প্রচুর গেমস খেলেছি, মানে আমরা যদি এখন আমাদের কথা বলা স্টার্ট করি, তাহলে হয়তো আমার এই ভিডিওটা একটা এপিসোডে গিয়ে তৈরি হবে, আমাকে পার্ট পার্ট করে ভিডিও দিতে হবে। তো আমাদের কথাগুলো পরে বলি, সবার আগে আমি নদীর পাঠানো booklet.com থেকে আমার জন্য যে গিফট পাঠিয়েছে, ও আমাকে সরাসরি কন্ট্যাক্ট করেছিল, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে আমি ওকে অ্যাড্রেস দিইনি, আমার ভালো লাগেনি, তো ও তারপরে কিছু বলেনি। কিন্তু আমাকে যে ইন্দ্রাণী বলে মেয়েটা আমাকে গিফট দিতে এসেছিল, তো তাকে ও নদী কন্ট্যাক্ট করে, সে তার নিজস্ব অ্যাড্রেস দেয়, তার কাছ থেকে এরা পাঠায়। আমি মনে করি যে সত্যি ভালোবাসা এতটাই সুন্দর, ভালোবাসার মানুষটাকে অনেক রকম করে ভালোবাসা যায়, সেটা তোমরা আমাকে না ভালোবাসলে তো জানতামই না। তো যাই হোক, এখানে রয়েছে 3টে বই। শুধু একটা কথা, সেটা হচ্ছে প্রথম বইটা হয়েছে নীল চিরকুট। প্রথম বইটা হলো নীল চিরকুট, এটা একটা উপন্যাস, এটার আমি প্রচুর রিভিউ দেখেছি, অনেক মজার একটা বই, আমি পড়বো। সেকেন্ড হচ্ছে ভালোবাসার উপবাস। থার্ড হচ্ছে এক সমুদ্র প্রেম, যেটা আমার কাছে 1 কপি অলরেডি আছে। শোনা, একটু নিয়ে আসবি, ওই দেখ ওই ঝড়ের ওপাশে আছে, দেখ ঝড় বইটা, এটা তার পাশে, তার পেছনে, হ্যাঁ এক সমুদ্র প্রেম। হ্যাঁ হ্যাঁ, এই কপিটা, মানে এই একটা কপি অলরেডি আমার কাছে আছে, এটা নবকতন প্রকাশনী থেকেই আমাকে পাঠিয়েছিল, মানে বাংলাদেশের প্রকাশনী, ওনারা আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে বইটা আচ্ছা। পাঠিয়েছিল আর কি। তো এইটা আরেকটা, তো এটা আমার কাছে 2টো কপি রয়েছে, বাট চিন্তা করো না নদী, আমি এই বইটা কাউকে দেব না, 2টো বই আমি আমার কাছে যত্ন করে রেখে দেবো, কারণ তুমি যখন আমাকে ভালোবেসে দিয়েছো, আমি কেন অন্য কাউকে দিতে যাবো, আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। আর বাংলাদেশের বই একটা কি মজা আছে, সেটা হচ্ছে ওনারা প্রতি বইয়ের সাথে বুকমার্ক দেয়, ওরা দেয় চাবির রিংও দেয়, ওদের প্যাকেজিংটা অসাধারণ হয়, জাস্ট অসাধারণ হয়। তো বইগুলো আমার খুব পছন্দ হয়েছে, আমি সত্যি পড়বো। আচ্ছা, এইবার দেখাই, এই বক্সের মধ্যে, মানে এই প্যাকেটের মধ্যে গুড়গাঁও থেকে এসেছে, নিম্মি চাচি পাঠিয়েছে। তো যেদিন 10th অগস্ট নিম্মি চাচি আমার জন্য অনেক কিছু পাঠিয়েছিল। এই নিম্মি চাচি কে আমি সত্যি জানি না, সে আমার নাম্বার বা আমার অ্যাড্রেস কি করে পেলো সেটাও আমি জানি না। হয়তো এখানে অনেক কারোর মনে হতে পারে আমি আমার অ্যাড্রেস দিয়ে বেড়াই, কোনো মানুষই তার অ্যাড্রেস দিয়ে বেড়াতে পারে না, কারণ তার সেফটিটা মানে তার সেফটিটা অনেকটা বেশি দরকার। তো আমি নিশ্চয়ই চাইবো না যে আমি সবাইকে অ্যাড্রেস দিয়ে বেড়াই। তবে এটাও মনে করি যে অ্যাড্রেস পাওয়াটা এমনও বড় কথা নয়। আর তোমরা আমাকে যেই পরিমাণে ভালোবাসো, সেটা আমি হয়তো না জানি, কিন্তু আমার বাড়ির গাছগুলো জানে। এটা আমার কথা না, এটা আমারই একটা রেড স্কোয়ারের কথা। সে আমার বাড়ির নিচে এসে দাঁড়িয়েছিল প্রায় অনেকক্ষণ। তারপর যখন আমার বাড়ির, মানে ফ্ল্যাটের একজন আমাকে এসে বললো যে দাঁড়িয়ে আছে, তো সে আমাকে একটা কথাই বললো, তুমি হয়তো জানো না ডোরি, যে আমি তোমার জন্য কতটা অপেক্ষা করি, তবে তোমার জানলার গাছের পাতাগুলো জানে যে আমি তোমার জন্য কতটা অপেক্ষা করি। তো যাই হোক, তো সে নিমি চাচি আমাকে কি কি দিয়েছে আমি দেখাই। নিমি চাচি আমাকে দিয়েছে, আচ্ছা, শাড়ি, একটা ইয়েলো কালারের একটা অর্গেনজা শাড়ি, আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এতটা ভালোবাসা যেন আমিই পাই, সত্যি যেন আমিই পাই। শাড়ি, আচ্ছা এখানে রয়েছে ড্রেস, আচ্ছা শাড়ির সাথে পেটিকোট প্লাস ফলস পিকো করার জন্য, মানে ফলস পিকো করার জন্য এও পাঠিয়ে দিয়েছে, ওই পাটটাও পাটটাও পাঠিয়ে দিয়েছে। ভাব, শাড়িটার কালারটা খুবই সুন্দর, খুব আমার খুব মিষ্টি। পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো শার্ট রয়েছে, এখানে ড্রেস রয়েছে, এগুলো আমি আর খুলে দেখালাম না। আচ্ছা,
আচ্ছা এটা একটা ট্রাউজার, আমি অলরেডি খুলে দেখে নিয়েছি, বাট ভিডিওটা করানোর জন্য কিছু আর মানে মানে ও এক্সাইটমেন্টে আর আর রাখতে রাখতে পারে পারিনি। আচ্ছা এইখানে রয়েছে চিঠি, হিন্দিতে লেখা আছে, বাট আমি সত্যি হিন্দি পড়তে পারি না। আচ্ছা এখানে আমার জন্য আর সুনিতার জন্য চিঠি রয়েছে, ও যখন আসবে তখন এটা আমি ওকে দিয়ে পড়াবো। তুই পারিস পড়তে হিন্দি? কিছু কিছু, মানে খুব একটা ফ্রেন্ডলি বলতে পারি না। তো ইংলিশটা পড়লেও তো হয়। How do I cry? I wish you all are fine. I just wanted to say that I really admire the person you are. Your smile, your আর অভ্যেসটা energy, নেই and তো, your way এই you হয়েছে। can cry yourself. It's truly believe in your strength. আচ্ছা উনি আমাকে একটা কথাই বলেছেন যে উনি আমার বলতে মনে হয় চাচ্ছেন, কি বলতো, মানে যেটা ইংলিশে লিখেছে এটার মনে হয় আলাদা কিছু লিখেছে। আমার তাই কারণ মনে হয়। এক নয়, মানে এক উনি নয়। কিছু ইংলিশে মানে কিছু উনি বলতে বুঝিয়েছেন। চাচ্ছেন যে উনি অনেক বেশি ইন্সপায়ার হয়, উনি আমার অ্যাডমায়ার। তো আমি হিন্দিটা কোনোভাবে পড়ে তোমাদেরকে জানাবো, আমি হিন্দি পড়তে পারি না। এটা ঢুকে রাখ। আচ্ছা অনেক কিছু গিফট করে করে পাঠিয়েছে, অনেক চুড়ি পাঠিয়েছে, অনেক চুড়ি পাঠিয়েছে, আমার মায়ের জন্য পাঠিয়েছে চুড়ি, আমার জন্য পাঠিয়েছে, এখানে অনেক বক্স চুড়ি রয়েছে। আচ্ছা আরেকটা খুব সুন্দর জিনিস পাঠিয়েছে, এটা হচ্ছে হট ব্যাগ। হয়তো তিনি জানেন যে আমার পিরিয়ডসে ভীষণ যন্ত্রণা হয়, মানে আমার কেন প্রতিটা মেয়েরই পিরিয়ডস টাইমে ভীষণ যন্ত্রণা হয়, তো এই হট ব্যাগটা মনে করে পাঠিয়েছে তিনি। যাই হোক এই ছিল। আচ্ছা আর এর মধ্যে রয়েছে, এর মধ্যে অনেক চুড়ি রয়েছে, উনি বিভিন্ন কালারের চুড়ি পাঠিয়েছেন, আমার খুব ভালো লাগে চুড়ি পরতে, ভীষণই ভালো লাগে। আচ্ছা এখানে মোজা রয়েছে, ক্ল্যাচার রয়েছে, আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে এটা কি? বডি টেপ, বডি টেপ পাঠিয়েছেন, নেল পলিশ, নেল পলিশ, মানে একটা মেয়ে যা যা ভালোবাসে সবই উনি পাঠিয়েছেন, আর সবই উনি কালেক্ট করে গুড়গাঁও থেকে সবকিছু একসাথে প্যাকিং করে পাঠিয়েছে। আচ্ছা এখানে একটা শোপিস আছে, ওয়াও, শুনি আমাকে বলছে তুমি বার্থডের আগেতেই এত গিফট পেয়ে যাচ্ছ, আমি যে তোমাকে গিফট দেবো ওই গিফট গুলো হয়তো তোমার আর পছন্দ হবে না। আমি ওকে বলছি বোকামে, কেন পছন্দ হবে না। আচ্ছা খুব সুন্দর। ঘরে এটা মানে ঘরে টানায়, আমি অবশ্যই টানিয়ে এইখানটা রাখবো। করতে পারিস। হ্যাঁ এখানটা টানিয়ে রাখবো, মানে এখান থেকে সুতো ঝুলিয়ে হ্যাঁ, হ্যাঁ। ওখানটা আটকে দিতে হবে, কিন্তু পর্দা দিতে পারবো না। তাও আমি যত্ন করে রেখে দেবো, এগুলো আমি চাই না টানাতে, কারণ আমি যখন আমার নতুন ফ্ল্যাট কিনে যাব সেখানে আমি এগুলো ইউজ করতে চাই। আমি তোমাদের সমস্ত দেওয়া প্রত্যেকটা মানুষের আমাকে ভালোবেসে এত কিছু দেওয়া জিনিসগুলো আমি কখনোই নষ্ট হতে দেব না, আমি এরকম যত্ন করেই রেখে দেব। তো অনেক অনেক চুড়ি রয়েছে, ব্যাস। আর পাঠিয়েছে অনেক লজেন্স পাঠিয়েছিল, একটা বিস্কিট পাঠিয়েছিল, এগুলো ঢোকান একটু। আচ্ছা এই এখানে এগুলো ঢুকে দাও। আচ্ছা এবার হলো, নেক্সট হচ্ছে ওই আগের বারে একটা বাচ্চা এসেছিল, আর ইন্দ্রাণী দি বলে একজন এসেছিল ডানকুনি থেকে, ওরা আগের বারে এসে আমাকে ফটো ফ্রেম দিয়ে গেছিল, তার একটা শর্টস আমি পোস্ট করেছি। আচ্ছা এবারে এসে যেটা পার্সোনালি ইন্দ্রাণী দি আমাকে দিয়েছে সেটা হচ্ছে, দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে, দেখ ওয়াও, এই ফ্রেমটা, রাধাকৃষ্ণর এই ফ্রেম। অসাধারণ। সে জানে যে আমি কৃষ্ণ ঠাকুর খুব পছন্দ করি, তো এই ফ্রেমটা ভীষণ সুন্দর, খুব পছন্দ হয়েছে। কি বলবো, অবশ্যই পছন্দ হয়েছে, কারণ মানে পছন্দ না কারণ হয় উপায় সত্যি কি আছে? একটা কথা, কারণ সত্যি কথা বলতে গেলে আমি ছোটবেলা থেকে ওই উপহার জিনিসটা খুব কমই পেয়েছি, সত্যি খুব কম পেয়েছি। মানে ওই হয় না যে বার্থডেতে অনেকে কেউ, ওরা জানে বার্থডেতে অনেকে কেউ উপহার দিচ্ছে বা এই করছে, এরকম খুব কম পেয়েছি। কারণ আমি তোমাদেরকে সবসময় বলি যে আমি গিফট দিতে খুব ভালোবাসি, এটা একটা নয় সেটা অনেকগুলো, মানে আমি পছন্দ করি যেতে কর বার্থডে হোক অ্যানিভার্সারি হোক যাই হোক না কেন, গিফট মানে গিফট কথাটা আমার ভালো লাগে না, গিফট মানে আমি যাকেই দেবো না কেন তাকে যেন আমি
বেশ 4-5টা জিনিস দিতে পারি, সে ছোট ছোট কিন্তু দিতে পারি। এই বিষয়টা আমার খুব ভালো লাগতো। তো ছোটবেলায় আমিও ভাবতাম যে আমি যেরকম করে ভাবি তাহলে মানুষ আমাকে সেরকম করে কেন ভাবে না, আমি কেন পাই না, আমাকে কেন মানুষ একটা বা দুটো মানে আমাকে কেন গিফট দেয় না। তো তারপর যখন বড় হলাম, এই একটা প্ল্যাটফর্মে এলাম, তোমাদেরকে কখনো আমি জানাইও নি যে আমি আমি চাই, আমি শুধু বলেছি যে আমি দিতে পছন্দ করি। বাট তোমরা সবসময় মাথায় রেখে যে আমাকে এত 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 কিছু পাঠাও আমাকে ভালোবেসে। তো এই বিষয়টা আমার কাছে অনেক স্পেশাল। অনেকে ভাবে হয়তো আমি হ্যাংলা তাই নিচ্ছি, কি বলতো, কেউ কিছু ভাবলে আমার এক ফোঁটাও যায় আসে না। কারণ আমি জানি তোমাদের ভালোবাসা আমার জীবনে আমার উঁচু হওয়ার জন্য অনেকটা বেশি ইম্পর্টেন্ট। কারণ যখন তোমাদের মতনই কিছু কিছু মানুষ দিনের পর দিন শরীর অসুস্থ থেকে আমাকে দেখে তারা ঠিক হয়েছে, অনেক ডি স্কোয়ারের মা আছে যারা আমাকে দেখে এনার্জি পেয়েছে, ঠিক হয়েছে, অনেক ডিডি স্কোয়াডরা আছে যারা মানে সুইসাইড করতে গিয়ে আমাকে দেখে ঠিক হয়েছে, মানে এগুলো আমার লাইফে বিশাল বড় অ্যাচিভ। কারণ আমি তোমাদেরকে কন্ট্রোল করতে পারি, আমি তোমাদেরকে ঠিক করতে পারি, কারণ তোমরা আমার জন্য অনেক কিছু, তেমন আমিও তোমাদের জন্য অনেক কিছু। এই বিষয়টা তোমরা আমাকে প্রথম থেকে বুঝিয়ে দিয়েছো। কারণ ডোরিস ডায়েরি একটা ছোট প্ল্যাটফর্ম কোনোদিনই হতে চাইনি। আমি চেয়েছি ডোরিস ডায়েরি যেমন ডোরিস ডায়েরির ডোরি প্রতিটা মেয়ের পাশে সুন্দর করে দাঁড়াতে পারে। তো আমি ভেবেছিলাম যে ওকে নাই দেখাতে পারতাম, কিন্তু ওকে দেখানোর আরো একটা কারণ, কারণ ওর সাথে তোমরা যদি কথা বলো তাহলে আমার ছোটবেলার বিষয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো ও যখন আসছে তখন আমি ওকে অবশ্যই তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো। ওকে, এটা আমাকে পাঠিয়েছে। আচ্ছা, নিমি চাচি আরো একটা শার্ট পাঠিয়েছে। এই শার্ট গুলো হয়তো আমার আর সুনির মিলিয়ে মিশিয়ে আছে, এটা আমি জানি না, সে চিঠিটা পড়লে হয়তো জানতে পারবো। যাই হোক, আচ্ছা, ওই যে বোনটা ছিল, ও হ্যাঁ, কিছুদিন আগে আমার কাছে এই মোমবাতি আর একটা 23 বছর লেখার একটা স্ল্যাশ এসেছিল, ওটা কোথায় আমি জানি না, একটা মিনিট আমি কাট করে একটা জিনিস নিয়ে আসি তারপর বলছি। আচ্ছা, এই এগুলো আমি ততক্ষণ এগুলোকে এগুলো বুঝছে দে। এই মোমবাতি লেখা এটা, এর মধ্যে রয়েছে হ্যাপি বার্থডে, প্রচুর বেলুন রয়েছে, এখানে 23 লেখা, এর এখানে 23 লেখা বেলুন আছে। এটা কেউ পাঠিয়েছে, আমি জানি না এটা কে পাঠিয়েছে। আচ্ছা, নেক্সট নেক্সট মানে তারপরের দিন এখানে বার্থডে অনেক বেলুন, একটা এটা এটা বোধহয় টেবিল ক্লথ, আমি জানি না ঠিক, খুলি তোমাদের সামনেই খুলি, দাঁড়া। আচ্ছা, এটা হচ্ছে, ও দেখি, এটা হচ্ছে টেবিল ক্লথ টাইপেরই, টেবিল ক্লথ মানে এটা ওয়ালে টানায়। হ্যাঁ মানে ওই পেছনে পেছনে, ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে টানা এটা একটা, মানে এটা অ্যামাজন থেকেই এসছে। আমি তো অবাক, জাস্ট আমার মা বলছে কি রে তুই এইসব অর্ডার করছিস, আমি মানে আমি আমার বার্থডেতে নিজে বেলুন অর্ডার করবো, আমি কি করবো নিজে বেলুন অর্ডার করে, একটা টাইমে নিজের জন্মদিনে নিজেই বেলুন ফুলিয়ে লাগিয়ে থেকেছি আর কি। তো এইগুলো এসছে। আচ্ছা, এখানে প্রচুর বেলুন এসছে, প্রচুর বেলুন এসছে। তারপরের দিন হঠাৎ করে ফোন এসছে, ভালো কথা। অনেকে তো আমার অ্যাড্রেসও জানে না, শুধু জানে কালীতলা লোকেশন, তারপর এসে এখানে তাকে জিজ্ঞাসা করে। অনেকে জানে সৌগন্ধিকা টুতে থাকি, মানে এখানে থাকি, ফ্ল্যাটটায় থাকি, কিন্তু আমার নাম্বার জানে না, নিচে এসে অনেক মানে ফ্ল্যাটে এসে নক করতে থাকে। আচ্ছা, এই একটা জিনিস এসছে, সেটা হচ্ছে এই বেলুন ফোলানোর এই মেশিনটা। আমি জানি না এটা কে পাঠিয়েছে, কি পরিপ্রেক্ষিতে পাঠিয়েছে, আর হ্যাপি বার্থডে এইটা, এই বেলুন ফোলার মেশিনটা, কারণ এইটা যে পাঠিয়েছে সেই হয়তো বেলুন ফোলার মেশিন পাঠিয়েছে, হয়তো আমি বেলুন ফোলাতে পারবো না তার জন্য মেশিন পাঠিয়ে দিয়েছে, যেন আমি বার্থডেটা ভীষণ ভালো করে আর কি সেলিব্রেট করি। তো এই ভালো লাগাগুলো, ভাবাগুলো আমার জীবনকে অনেক বেশি এগোতে সাহায্য করে, তোমাদের ভালোবাসাগুলো, আর কিচ্ছু না। আচ্ছা, এইবার দেখাই আমার ছোট্ট মিষ্টি বোন আমাকে কি কি পাঠিয়েছে, ওই যে এসেছিল আর কি ইন্দ্রাণীদের সাথে, ও কি কি পাঠিয়েছে। আচ্ছা, ক্রাঞ্চিজ আমার খুব পছন্দের, ব্রেসলেট, চাবির রিং। তোমরা তো পাঠাও ঠিকই, কিন্তু বিশ্বাস করো তোমাদের পাঠানোর কোনো কিছু আমি ইউজ করি না, আমি সব যত্ন করে রেখে দিই। এর মধ্যে রয়েছে প্রচুর কানের দুল রয়েছে, অনেক সুন্দর সুন্দর কানের দুল রয়েছে এর মধ্যে, অনেক অনেক কানের দুল রয়েছে, অনেক ক্রাঞ্চিজ রয়েছে, আমি তো যেহেতু ক্রাঞ্চিজ পড়তে খুব ভালোবাসি তোমরা জানো। তো চাবির রিং রয়েছে। আচ্ছা, এইটা রয়েছে এই বক্সের মধ্যে, সেমি আরেকটা বক্সের মধ্যে রয়েছে
এটা কি? ক্লিপ, আরেকটা বক্সের মধ্যে রয়েছে ক্লিপ, চাবির রিং, এই একটা কিউট ওয়াও, আলো এটা খুব জ্বলে। সুন্দর। আচ্ছা, এটা সেট করতে হবে মেবি। আচ্ছা, এটা একটা আলো জ্বলে। অনেক ক্লিপ, এই ক্লিপগুলো জাস্ট আমার কাছে প্রচুর প্রচুর রয়েছে, জাস্ট ভরে গেছে। এগুলো রয়েছে। আচ্ছা, এখানে এই ক্লিপগুলো আছে, এখানে ক্লিপ রয়েছে। এই ক্লিপটা কত কিউট, এইরকম রয়েছে। আমাকে দেখে তো বড় লাগেই না, আর তোমরা আমাকে বড় হতেও দেবে না, এগুলো পাঠিয়ে পাঠিয়ে আমাকে বাচ্চাই বানিয়ে দেবে। যাই হোক, মানে এইটা যে পাঠিয়েছে সে নিজেই অনেক ছোট, ঠিক আছে, তো সে নিজেই অনেক পুচকি আর কি, তো সে এগুলো আমার জন্য প্যাকিং করে করে এটা পাঠিয়েছে। খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবো না, কোনো থ্যাংক ইউ বলবো না, কারণ ভালোবেসে তোমরা জিনিস দিলে কিভাবে থ্যাংক ইউ বলবো। তো ওকে দেখাই খাটটার কিভাবে অবস্থা হয়ে আছে, দেখাই। খাটটার ঠিক এরকম অবস্থা হয়ে আছে, এখানে সারা কিছু রয়েছে, এগুলো সব এসছে, মানে এই যে এই ফটো ফ্রেম দুটো যারা দিয়েছে তারাই আমাকে এগুলো দিয়েছে, কৃষ্ণের ফটো ফ্রেম দিয়েছে। আর নিমি চাচির গিফটগুলো সব এদিকে রয়েছে, বেলুন ফোলানোর মেশিন রয়েছে এদিকে। আর আজ এসছে একটা অবাক করা ব্যাপার, সিগনি পডের একটা ট্রাইপড। আমি তোমাদেরকে আগের দিন জিজ্ঞাসা করেছিলাম যে আমি একটা ট্রাইপড কিনবো, আমাকে ভালো একটা ট্রাইপড সাজেস্ট করো। তো আমি তারপর আর চেক করিনি কমেন্টগুলো যে তোমরা কোন ট্রাইপড আমাকে সাজেস্ট করেছিলে। তবে আজকে সকালবেলা ফোন আসাতে আমি দেখি যে আমার জন্য কে সিগনি পটের একটা ট্রাইপড পাঠিয়েছে। হয়তো এটা যাই পাঠিয়েছে সে হয়তো আমাকে চেনে, আমি জানি না সে কে। অবশ্যই যদি পাঠিয়ে থাকে কেউ আমাকে অবশ্যই জানিও যে কে। শুধু একটাই বলবো যে ঠিক আছে, এত কিছু পাঠানোর সবসময় দরকার নেই, কারণ আমি তো তোমাদের জন্য কিছু করতে পারি না, আমি তো তোমাদের কিছু দিতেই পারি না, শুধু তোমাদেরকে মোটিভ করতে পারি, এর থেকে তো বেশি কিছু করতে পারি না। আমি তো কাউকে চিনিও অবধি না, তারপরেও না চিনে ওয়ান সাইডেড লাভ এরকম না দেখে মানুষকে যে এতটা ভালোবাসা যায়, সে ডোরিস ডায়েরি না ওপেন করলে হয়তো আমি সত্যি জানতাম না। তো চলো সোনাইয়ের সঙ্গে ভালো করে পরিচয় করিয়ে দিই। ওর হচ্ছে এখন সেকেন্ড ইয়ার, ও ভিক্টোরিয়া কলেজে পড়ে, ওর জিওগ্রাফি অনার্স। আমার বাড়িতে অনেক দিন পর এসছে, বাকি কথা ওই তোমাদেরকে বলবে, আমি যতক্ষণ এগুলো গুছিয়ে নিই। কথা একসাথেই আমরা স্টার্ট করব, কারণ আমাদের কথা বলতে শুরু করলে থামবে না, সেটা বল। কোনো জায়গাতেই নয়। ও বলছে যে আমি কি বলবো, আমি তো এরকম করে কখনো ব্লগ করিনি, আমি খুব ভয় পাচ্ছি। বললাম যে আমিও একটা টাইমে ভীষণ নার্ভাস ছিলাম, কিন্তু বিশ্বাস কর এখন হয়তো আমরা নিজেদের মতন বকবক করছি, কিন্তু এডিট করে যখন আমি এটা আপলোড করব তখন আমাদের কথা অনেক 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 মানুষ জাস্ট মন দিয়ে শুনছে। মানে তুই যদি বলিস ওদেরকে আমার ছোটবেলার কথা, তাহলে জাস্ট ওরা ওগুলো শুনবে, ওরা ওগুলো একদম নিজের মধ্যে ক্যাচ করে নেবে যে আচ্ছা 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 ডোরি এরকম ছিল বা ডোরি দিদি এরকম ছিল। ও তো ছোটবেলা থেকেই ভীষণ ডান পিটে টাইপের ছিল। ডান পিটে টাইপের বলতে মানে আর কি, যা হোক হয়ে যাক, কিছু যায় আসে না, চল করি ওটা, মানে এই মোটিভটা ওর সবসময় কাজ করতো। আর যেটা দেখে আমি ভীষণ ওর এটা দেখে ইন্সপায়ার হতাম, আর আমি ওকে সবসময় বলতাম করিস না, ভয় লাগছে যদি কিছু হয়ে যায়, মানে আমি একটু ওই ভীতু স্বভাবের সেই ওই ছিলাম। ঘটনাটা বল, সেই তোদের বাড়ির ছাদ থেকে লাঠি দিয়ে ফুল পাড়তাম, তা আবার কাঠগোলাপ। হ্যাঁ, কাঠগোলাপ, মানে আমার আমার খুব বাড়ির বরাবরই পাশে পছন্দের একটি ফুল। গাছ ছিল, সে কাকিমা জানতো না যে তাদের ফুল আমরা বিকেল হলেই নিতাম। এবার এত কাছে ছিল যে লাঠি দিয়েই পারা যেত। তো ওই সময় কি হতো, মানে ফুল দেখে লোভ সামলাতে পারতাম না, যে মানে মজাটা ছিল ফুল তোলা যতটা না, ওই ফুলটা যে লাঠি দিয়ে তুলবো সেটা ওইটাই একটা আলাদা মজা। সেটা নিয়ে কিছুই করতাম না, ওই ফুলগুলো জড়োই করতাম। তো ঠাকুরকে দিতাম। ওই ওই সময়টাই খুব মজা কাটতো। আর সেই যখনই কাকিমাটা ছাদে আসতো, সে আমরা লুকিয়ে পড়তাম, বল সত্যি তাই। মানে লুকিয়ে পড়তাম, এই আমাদের দেখে নিল কি বলবে। ওই লুকিয়ে লুকিয়ে ফুল তোলার ওইটা একটা ভীষণ মানে ছোটবেলার তারপরে একটা আমপাড়ার ব্যাপারটা বল, সেই দাদুটা তোকে আটকে রাখে দিচ্ছিল। অনেক মেমোরিজ আছে, অনেক মেমোরিজ। মানে একদিন ও যেটা বলছে এই মুহূর্তে, সেটা হচ্ছে একদিন ও আমাকে হট করে সকালবেলা বলছে, শোনাই একটা গাছে প্রচুর আম হয়, আম তুলতে যাবি? স্কুল থেকে ফেরার পথে দেখতাম। আমি বলছি যে আম তুলতে যাবো কোথায়? বলছে আমি ওখান থেকে আসি স্কুল থেকে, একটা দেখি যে ওখানটা প্রচুর আম হয়, কেউ থাকে না বাড়িটায়, চল যাই একদিন, আমগুলো নিয়ে আসবো, আর ওই কাঁচা আমগুলোকে ওই কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবো। এবার সত্যি কথা বলতে আমিও লোভ সামলাতে পারিনি, ঠিক আছে চল তাহলে। আমাদের ফ্যামিলি একদম, মানে আমাদের ভীষণ শাসনের একটা পরিবার ছিল,
ওরও তাই আমারও তাই, আমাদেরকে কোনো দিন বাড়ি থেকে বেরোতে দিত না। মানে হয় না অনেকে বাচ্চা বয়সে মাঠে গিয়ে খেলেছে, দৌড়াদৌড়ি করেছে, পাড়ায় গিয়ে খেলেছে, আমরা কোনোদিন এই সিচুয়েশনটা ফেস করিনি। আমাদের আমি যা ক্লাস 4 হতো অবধি এই বাড়ির সিচুয়েশনটা ফেস ছাদে, করিনি, আর যা নাহলে করেছি ঘরের বাড়ির ভেতরে। ছাদে, ঘরের ছাদে। এটা আবার বল। দিয়ে তারপরে ও দুপুর বেলা একদিন বেরিয়েছি, ও ফাঁকা রাস্তা, আর ওই বাড়িটায় একজন বয়স্ক ছাড়া কেউ থাকে না। এবারে গেছি, কাউকে দেখতে পাচ্ছি না, আম তুলতে অলরেডি শুরু করে দিয়েছি ঢিল মেরে। কিছুক্ষণ পর যিনি বয়স্ক আমি যিনি তো ছিলেন, পাঁচিলে উঠেছিলাম। সেটা তো পরে হ্যাঁ। উঠলি, বয়স্ক যিনি ছিলেন তিনি বেরিয়ে এসছে। কি করছো তোমরা? বলছে ও আম, কি বলবো, মানে তোতলাচ্ছি আমরা রীতিমতো। বলছি আম পড়েছিল তাই আম তুলতে এসছি। তো উনি ভীষণ আর কি তখন ভালোই ছিল, ভালো মানুষই হ্যাঁ। ছিল। তো উনি বললো উনি বলছে যে আম পাড়তে আম এসছো, পাড়তে তাহলে এসো, আমাদের দেখো ঘরে ওই এসো। দিকটায়। না না, বলছে আমার না ঘরে না, এসো। ফার্স্টে বললো যে ওই দিকে একটা আম আছে পাঁচিলে, ওই দিকটা তুলতে পারো, ওইগুলো নিতে পারবে, দেখো যদি পারো। এবার ও তখন চেষ্টা করতে যাচ্ছে, আমি তো বলছি করিস না, পড়ে যাবি, পড়ে গেলে কি হবে, আমি কি করে বাড়িতে যাব তুই পড়ে গেলে। তখন ও বলছে দাঁড়া না। তো ওই একটা দুটো মনে হয় আম নিতে পেরেছিলিস, হ্যাঁ। তারপর আর ওই অনেক থোকা আম ছিল, আর নিতে পারিনি ওই ওই দিকটাই সাইডটায়। লোকটা যিনি বয়স্ক মানুষটা যিনি ছিলেন তিনি আমাদের বলছে আমার ঘরের ভেতরে অনেক আম রাখা আছে, তুমি আসো, আমাকে বল তুমি আসো, এসে আমগুলো নিয়ে যাও। ওর গেছে আমি গেছে, বলদ বলছি- চাকিয়ে লেগেছে। আমি বলছি এই ভেতরে কেন রাখছে, মানে ছোটবেলা থেকে এইসব কারোর বাড়িতে ঢোকা মানে কোনোদিনও ভাবতেই পারি না। আর সেখানেও অনেকজন আননোন পার্সনের বাড়িতে ওরকম হট করে ঘরে ঢুকছে, মানে উল্টো পাল্টা মাথায় তখন চিন্তা আসছে যে যদি দরজাটা বন্ধ হয়ে যায় আর যদি বেরোতে না পারি। এবার ডেকেছে, ওকেই ডেকেছে, আমি আমাকে পাঁচিলের ডেকেছে উপর আর ও দাঁড়িয়ে আছি। বাইরে দাঁড়িয়ে। তো তখন আমি বলছি না না ঠিক আছে ঠিক আছে, আমাদের আম লাগবে না, আমাদের পড়া আছে, আমরা আসছি বলে ও আর আমি দে ছুট, মানে আম তো নেওয়াই হলো না, ওই দুটো মাত্র আম নিয়েছি, দিয়ে পুরো বাড়িতে। মানে এরকম মানে প্রচুর memories ভীষণ আছে। আর কি চাইল্ডহুড মেমোরিজ আমাদের প্রচুর রয়েছে, মানে বলে শেষ করা যাবে না। আমাদের রেস্টুরেন্ট থেকে শুরু করে ছোটবেলায় একসাথে খেতে যাওয়া, মনে আছে চিড়িয়াখানায় যাওয়া, চিড়িয়াখানা, 25শে ডিসেম্বর, ডিসেম্বর, প্রচুর ব্যান্ডেল প্রচুর চার্চ, আছে। সমস্ত কিছু। ওদের ব্যাডমিন্টন কিছু প্রোগ্রাম খেলা। হলেই আমি একদম ফিক্সড, প্রচুর নাচ গান করা, নাচ গানে তো মানে আমরা একবার কোথাও স্টার্ট করলে আর থামবই না। মানে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপ মানে ওই ওখানটায় মানে এখনকার দিনে ছোট ছোট 8-9 পড়া বাচ্চারা তো তোমরা ড্রিঙ্ক, মানে অনেকে যে ড্রিঙ্ক করে পাগলামো করো, আমরা এগুলো জানতামই না যে এগুলো কি, এগুলো আমরা মানে আমরা সত্যি জানতাম না যে এগুলো কি, মানে এগুলো কি করে। আর তার থেকে বড় কথা, আমরা কোনোদিন বড়দের মাঝখানেও ঢুকিনি, এটা একদম অনেস্ট কথা। মানে বড়রা কি করছে, বাবারা কি করছে, ঢুকি যাই, আর কোনো দিন এরকম আমরা করিনি। মানে ওর বাড়িতে বলো, ওর বাড়ি মানে ওর বাড়ি এটা, আমার বাড়ি আমাদের পাশে। তো একটা কোড ছিল যেটা দিয়ে আমরা ডাকাডাকি করতাম। কু কু করে ডাক, তার থেকে এটা সেটা করতে করতে আমাদের আমার নামই কোড, আমার নামই আমি কুহু ওকে হয়ে গেল। কুহুই বলে ডাকি। ইভেন ওর সাথে আমার যখন আমার ফোনেও তোমরা যদি কলেজ চেক করো তো কুহুই দেখতে পাবে। মানে আমার নামটা কুহু বলেই ওর কুহু, ফোনে আমি সেভ ওকে করা কুহু আছে। বলে ডাকি। তো মানে সবাই আসলে কি রে ডাক ওকে, কু করে ডাক একবার, মানে ও আমাকে ডাকতো আমি ওকে ডাকতাম, ওটা আমাদের আর কি করছিল ডাকার। একদমই তাই। তো ভীষণ মেমোরিজ আছে। ও আমাকে অনেকদিন ধরে এখানে আসতে বলছে যে আয় আয় আয়, আসা হচ্ছে না। ওরও ও ভীষণ এখন ব্যস্ত হয়ে গেছে কাজের জন্য। আর সেই আর কারণে আজকে আমরা মেনলি এসছি, মানে ওকে ডাকা একটাই কারণ, সেটা হচ্ছে আমরা পুজোতে একসাথে ঘুরতে যাব। কারণ তারই একটা আমরা planning থাকি হচ্ছে। হয়তো কোন্নগরে, কিন্তু আমাদের জন্ম কিন্তু কলকাতাতে। ওর মানে আরেকটা বাড়ি ছিল হাতিবাগান, আর আমার মামা বাড়ি হচ্ছে বিধাননগর, মুরারিপুকুর। মানে হার্ডলি ওর বাড়ি থেকে, মানে ওর ওই হাতিবাগান থেকে আমাদের বাড়ি হার্ডলি 20 থেকে 25 মিনিটের দূরত্ব। ওই 30 মিনিট 30 মিনিট, অ্যাপ্রক্স 30 মিনিট। কারণ দেখো এখানে টোটো আছে, কলকাতা শহরে এভাবে টোটো নেই। বাইক ওখানে থাকলে অটো। বাইক, অটো, আর নয়তো গলি গলি দিয়ে হেঁটে যাও, এরকম একটা ব্যাপার। নর্থের রাস্তা বুঝতেই পারছো। তো আমরা ওইখানকার নর্থের রাস্তা ভীষণ ভালো চিনি, প্রচুর ভালো মেমারিজ। তো এইবারে আমাদের প্ল্যান হচ্ছে আমরা দুদিন কলকাতাতে ভীষণ ভালো এনজয় করব, আমরা ঘুরবো। তো বলেছে শুনিকেও নিতে, শুনিও যেন জয়েন করে। তো একদিন আজকে আমি ওকে মিস করছি, কারণ মানে ওর থেকে অনেক কিছু শুনি। ইভেন ওর ভিডিও যখন আমি দেখি ওকে আমি চিনেছি, তো ওর সাথে সামনাসামনি আমার কোনোদিনও ইন্ট্রোডিউস হয়নি। তো আজকে মিস করছি যে আমি আজকে ওকে বলছিলাম সকালবেলায় শুনি একটু বাড়ি আগে। চলে গেল। এতদিন ছিল, বাট আজকে মর্নিংই চলে গেল। বাট ওর কাজ রয়েছে, বাট আবার 9 তারিখে আসবে, তোমরা দেখতে পারবে। যাই হোক, আর আজকে আমরা প্রচুর 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 গল্প করব, কিন্তু তার মাঝে আমি ওকে বললাম যে চল এই ভিডিওটা বানিয়ে নি।
কারণ মা জিনিসগুলো ঠিকঠাক করে রাখতে পারছে না, তুই আছিস, তোকেও ইন্ট্রোডিউস করিয়ে নি, একটা কাজে একটা ভিডিওতে দুটো কাজ হয়ে যাবে, ভালো হবে, পুজোর সময় আমাকে আর এক্সট্রা করে ইন্ট্রোডিউস করাতে হবে না, এখনই ইন্ট্রোডিউস করে নেব। আমাদের মানে এই জন্য ভিডিওটা করা, বাট আমাদের ভীষণ ভালো মেমোরিজ, ভীষণ ভালো মেমোরিজ। মানে আমার কখনো মনে পড়ে না যে ওর সাথে আমার ঝগড়া হয়েছে। ঝগড়া হয়েছে মানে বেসিক্যালি বন্ধুদের মধ্যে একটা ইগোর ফ্যাকশন চলে, যে ইগো লড়াই সবসময়, ওর যেটা হচ্ছে আমার হচ্ছে না। মানে আমার জার্নিও দেখেছে, যখন টিকটক ছিল ও আসতো, এসে আমাকে ভিডিও তুলে দিত, মানে ভিডিও করে দিত আমি ফোনে। একদিন হট করে মানে যখন সবাই সবাই টিকটক করছে, ওটার একটা মেমোরিজ বলি। আমি একদিন দুপুরবেলা ছাদে উঠেছি, দুপুরবেলা মানে ভীষণ রোদ্দুর, মানে তখন আড়াইটে আহ, তিনটে এরকম। হ্যাঁ, দেখছি ও শাড়ি পরে একটা ফোনের সামনে কি করছে। এবার তখন সত্যি কথা বলতে মানে আমরা তখন যে সময়টা, মানে তখন তো আমরা কিসে পড়ি, ক্লাস আমি তখন 11-এ পড়ি। তুই 11, আমি তখন ওই 8-9 হবে। এবার তখন এত তো ফোনটা তখন আমরা মানে ব্যবহার জানতাম না, আমরা ফোন ওই আর তখন আমরা জাস্ট দেখতামই, মাধ্যমিক দেওয়ার বড়দের পর ছিল আর পড়েছি, কি। আমি মাধ্যমিক দিয়েছি, আমার দিদুন আমাকে একটা ফোন কিনে হুম। দিয়েছে। এবার তখন ওই ফোনেতে ভিডিও, গান চললে ভিডিও হয়, ওই ব্যাপারটাই একটু অন্যরকম। আর আমি বলছি কি করছিস, বলছে ভিডিও বানাচ্ছি দেখবি। আর ও করছে, এবার ও আমার সামনে করতেও পারছে না, বলছে শোনাই তুই যা, আমার লজ্জা হচ্ছে, আমার হাসি পাচ্ছে, তুই যা। আর আমিও তো দেখবো তুই কি করছিস, আর ও করতে পারছে না, দিয়ে আমি চলে গেছিলাম। তারপরে ওই দরজার ফাঁক দিয়ে দেখছিল। তারপরে ও পরে দেখলাম যে ও ওই ভিডিও, ওই লিপ মেলাচ্ছে আর গান করছে, আর ওকে ভীষণ সুন্দর ওইগুলোতে দেখতে লাগলো। এবার কতবার ও আমায় বলেছিল শোনা একবার আয়, একটু করে দে। ও আমিও করেছি, অনেক ভিডিও করেছি, অনেক পুরোনো মেমোরিজ আছে। মানে ও জানতো না আমি সেই মানে বন্দুক বাজছে, পড়ে যাচ্ছে, এই করছে, ও আমাকে বলতে কি রে তোকে কে বন্দুক মেরে দিয়ে চলে যাচ্ছে। মানে সেই প্রচুর, মানে আমি ছোট থেকে একটা ফিল্মি একটা ব্যাপার ছিল আমাদের মধ্যে, ছোট থেকেই আমাদের ধুম বাচালে ছোট ফোন ছিল, ওটাই আমরা, তখন আইফোন টাইফোন জানতাম না, তখন একটা ফোন হলেই হতো, তো ধুম তখন বাচালে ফোন ফোনটাই আমাদের মানে ফোন। ওটাই বিশাল ব্যাপার ছিল আমাদের ধুম কাছে। বাচালে আর কি যেন ছিল, পান পান খাই কে হ্যাঁ, পান বানারস বাল। আমাদের খেলনাবাটি গুলো আছে। হ্যাঁ কিছু কিছু আছে। আছে, আমার নেই, আমি নতুন কেনা নেই, বাট পুতুলগুলো তোমাদেরকে দেখিয়েছি ওইগুলো। তো চলো এখানে এন্ড করি, পরে আরো ঘটনা তোমাদেরকে জানাবেও, কারণ এখন থেকে দেখা হবেই, পুজো আসছে। তো আবার কথা বলবো তোমাদের সাথে, গুছিয়ে নি, বাট আমরা একটু গল্প করব, কারণ অনেকদিন পরে এসছে, তাই আমি চাইছি ওকে একটু সময় দিই। তো সবাই ভীষণ 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 ভালো থেকো, নতুন ভিডিওতে দেখা হবে। আর আমি ভাবছি যে আমি যা যা পুজোতে কালেকশন কিনেছি সেগুলো শর্ট একটা ব্লগে তোমাদেরকে দেখাবো, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানেই ভিডিওটা এন্ড করছি, বাই, টেক কেয়ার। আর সবাইকে একদমই ধন্যবাদ জানাবো না, শুধু এইটুকুই বলবো, ডোরিকে বড় করতে তোমরাই একমাত্র পারবে। ডোরি যেন অনেকটা বেশি বড় হয়। একদিন ইচ্ছে আছে সমস্ত রেডি স্কোয়ারদের সঙ্গে দেখা করব, জানি না সেটা কবে পসিবল, বাট ওয়ান ডে ইনশাল্লাহ। তো সবার সাথে দেখা হবে। অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো তোমরা আমাকে, কারণ আমি একটা কথা মানি, নিজের থেকে পর অনেক ভালো, তো সেটা তোমরা আমাকে বুঝিয়েছো। অনেক 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 বেশি ভালোবাসা দিলাম, ভালোবাসা নিলাম, খুব ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।